সিলেটে রাত থেকে টানা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। এতে আবারও নগরের শতাধিক এলাকা পানিতে ডুবে গেছে। নিচু এলাকায় পানি থাকায় দুর্ভোগে 6 লাখেরও বেশি মানুষ। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে আর বৃষ্টির কারণে নতুন করে অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। সাকিব আহমেদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্রায় সপ্তাহ ধরে বন্যা কবলিত সিলেট এখন নতুন করে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এখানকার বৃষ্টি। এলাকাবাসী বলছে 2 দিন ধরে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও সোমবার রাত থেকে ভারী বৃষ্টিতে কিছু কিছু এলাকায় পানি আবার বাড়তে শুরু করেছে। নতুন করে ডুবেছে শতাধিক এলাকা। পানি ঢুকছে আপনার 3.5 ফুট হইতে 4 ফুট পানি। এত সমান পানি সবাই খুব বিপদের মধ্যে আছে। অলরেডি কারেন্ট চলে গেছে, গ্যাসও চলে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। নিচু এলাকায় বাসা বাড়ি দোকানপাটে এখনও পানি থাকায় দুর্ভোগে মানুষ। এই ভোগান্তির শেষ কবে জানেন না তারা। কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন, পানির সমস্যা, অনেক সমস্যা ভাই, কিন্তু দোকানপাটও মানুষের খুলতে পারতেছে না। হাল অবস্থা ভাই, দেখার মতো না, এতটা পানি হয়েছে, এটা খোয়ার মতো না আছে। ওতালাই যাই রামকে বাড়ি করে সারিয়া। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে। বৃষ্টির কারণে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলছেন পানি উন্নয়ন বোর্ড। সিলেট শহরের যে কিন ব্রিজের পয়েন্ট, সেখানে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে এই মুহূর্তে শহরের চেয়ে পানির লেভেলটা নদীর উপরে। তো ড্রেনেজ সিস্টেমের পানি এগুলো আসলে নদীতে বের হতে পারতেছে না। আর সিলেটে যেহেতু গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সিলেট শহরের প্রচুর জায়গা প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন বলছে পুরো জেলায় ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষকে ত্রাণ বিতরণ সহ সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। যেসব এলাকায় বেশি পানি বেড়েছে আমরা আশ্রয় কেন্দ্রে লোকজন নেওয়ার ব্যবস্থা করেছি এবং শুকনা খাবারের ব্যবস্থা করে দিয়ে দিচ্ছি অলরেডি। এর আগে 29শে মে রাত থেকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা দেখা দেয় সিলেট জুড়ে। আব্দুল্লাহ মামুন, ৭১।